প্যাকেজিং ম্যাটেরিয়ালসের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে জিএসএম অর্থাৎ গ্রাম স্কয়ার মিটার। আজকে আমরা দেখবো যে প্যাকেজিং ম্যাটেরিয়ালসের মধ্যে র্যাপার, পলি, বক্স, স্টিকার, পেপার অথবা কার্টুন, যে কোনো প্যাকেজিং ম্যাটেরিয়ালসে আপনারা জিএসএম খুব সহজেই বের করতে পারবেন। তো চলুন শুরু করা যায়। প্রথমে দেখতে পাচ্ছি আমাদের আমার হাতে যে বক্সটা আছে, এটা আমি আমার সুবিধা মতো একটা সাইজ করে নেব। একটা সাইজ করে নিলাম আমার সুবিধা মতো। এখন আমরা যে মাপে এটা কাটলাম ওটা মাপটা নোট ডাউন করবো। 170 mm। এদিকে হচ্ছে 128 mm। 170 mm আমরা যেটা পেলাম সেটা আমরা কনভার্ট করবো মিটারে। তো মিটার কনভার্ট করতে গেলে আমাদের 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে আসতেছে 0.17 মিটার। এটাকে আমরা সেম মিটারে কনভার্ট করবো। 128 ভাগ হচ্ছে 1000, তাহলে এটা আসতেছে 0.128 মিটার। জিএসএম এর ক্ষেত্রে আমরা যেই ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে উপর হচ্ছে ওয়েট, যেটা আমরা গ্রাম ইউনিটে বসাবো, আর নিচে হচ্ছে এরিয়া। এরিয়াটা আসবে মিটার স্কোয়ারে। তাহলে আমরা এরিয়াটা পাচ্ছি হচ্ছে 0.17 ইন্টু 0.128। এখন শুধু আমাদেরকে ওয়েটটা বের করলে আমরা জিএসএমটা পেয়ে যাচ্ছি। চলুন আমরা ওয়েটটা মেপে নিই। আমরা ব্যালেন্স মেশিনটা অন করে নেব। দেন আমরা রাবারের একটু সাহায্য নিব, সেজন্য রাবারের ওয়েটটা আমরা বাদ দিয়ে নেব। এটার ওয়েট পাচ্ছি আমরা 6.58। আমরা এখন ওয়েটটা নোট ডাউন করবো। আমরা ওয়েটটা পেলাম 6.58। তো আমাদের ওভারঅল এটা জিএসএমটা বের হবে। জিএসএম ইজ ইকুয়াল টু আমরা ওয়েট কত পেলাম 6.58 এত গ্রাম, আর এরিয়া পাচ্ছি কত 0.17 ইন্টু 0.128, 0.02176। এটা হচ্ছে মিটার স্কোয়ারে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাচ্ছি যে 6.58 ডিভাইডেড বাই 0.02176 ইকুয়াল টু 302 গ্রাম পার মিটার স্কোয়ার। তো এইভাবেই আমরা যে কোনো বক্সের যে কোনো র্যাপারের চতুর্ভুজ অথবা বর্গ অথবা আয়ত ওই ভিত্তিক ক্ষেত্রফল বের করে আমরা সহজেই এভাবে জিএসএমটা বের করতে পারি। যদি থাকে সেটা জিএসএম কিভাবে বের করবো, কিন্তু সেটা যদি হয় কোনো সার্কেল, হোক রেপারের ক্ষেত্রে, হোক পেপারের ক্ষেত্রে, বা হতে পারে সেটা পলিথিনের ক্ষেত্রে অথবা কার্টুনের ক্ষেত্রে বলছি। চতুর্ভুজ টাইপের যে এরিয়াগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আমরা জিএসএম বের করা দেখেছি। এখন আমরা দেখবো যে যদি কোনো রেপার, কোনো কার্টুন অথবা কোনো পেপার যদি সার্কেল টাইপের হয়, তো সেটার জিএসএম আমরা কিভাবে বের করবো। তো এটার জিএসএম বের করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, সার্কেলের এরিয়াটা বের করে নিতে হবে। এরিয়াটা বের করার জন্য আমাদেরকে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে π/4 ডি স্কোয়ার। এখানে পায়ের মান আমাদের জানা আছে 3.1416। আমরা ডি এর মানটা বের করে নেব, যেটা হচ্ছে মূলত ডায়ামিটার। তো আমরা ডায়ামিটার দেখতে পাচ্ছি 120 mm। এটাকে আমরা মিটারে কনভার্ট করবো। 120 mm কে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 20 mm ডিভাইড বাই 1000, তাহলে আসছে 0.12। এখন তাহলে আমরা এখন এর মানটা বের করে ফেলি, ডি স্কোয়ার 0.12 স্কোয়ার। তো যদি পায়ের মানটা বসে দিই 3.1416 ডিভাইড বাই 4 ইন্টু 0.12 স্কোয়ার। তাহলে আমরা ওই সার্কেলের এরিয়াটা পাচ্ছি 0.011309। এবার আমরা এটা ওয়েটটা মেজার করবো। তো আমরা এটা ওয়েট নেওয়ার জন্য রাবারের হেল্প নিলাম। এখন আমরা এটা ওয়েট নেব।
2.22 জিএসএমটা হবে ওয়েট হচ্ছে 2.22 এত গ্রাম ডিভাইডেড বাই, এটা আমরা ক্ষেত্রফল যেটা পেয়েছি সেটা বসিয়ে দেবো, এত মিটার স্কোয়ার, 0.011309। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি 2.22 ডিভাইড বাই 0.011309, 196 এত গ্রাম পার মিটার স্কোয়ার। এভাবে আমরা সার্কেলের জিএসএম বের করতে পারবো। তো ওভারঅল চতুর্ভুজ এবং সার্কেল, সেটা হোক র্যাপার, হোক কার্টুন, হোক পেপার, যে কোনো প্যাকেজিং ম্যাটেরিয়ালসের জিএসএম আপনারা সবাই সহজেই বের করতে পারবেন যে কোনো মাপ নিয়ে।